রবিবার সকাল 11টা নাগাদ কমলপুর থানার শ্রীরামপুর নাকা পয়েন্টে একটা জিতু মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে 110 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। চালক ঘটনাস্থলে পলাতক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর নাকা পয়েন্টে যান কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্রদেব বর্মা, ওসি সুমন আচার্য, এসআই দেবব্রত দত্ত, এসআই ডিসিএম বলিন দেববর্মা সহ অন্যান্য পুলিশের কর্মীরা। এসআই দেবব্রত দত্ত জানান, আজ সকাল 11টা নাগাদ কমলপুর শ্রীরামপুর নাকা পয়েন্টে চেকিংয়ের সময় TR01AG 1020 জিতু মিনি ট্রাক গাড়িটি থামাতে চেষ্টা করলে চালক গাড়িটি দ্রুত চালিয়ে নাকা পয়েন্ট থেকে সামান্য এগিয়ে গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পুলিশ জিতু গাড়িটি আটক করে গাড়ির মধ্যে অংশ কাটা দিয়ে কেটে 11টা গাঁজার প্যাকেট উদ্ধার করে প্রতিটা গাঁজার প্যাকেটের ওজন 10 কেজি করে, যার বাজার মূল্য প্রায় 6.5 লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের। মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে গাড়ি সমেত গাঁজা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গোটা বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত করে ঘটনার পেছনে যারাই জড়িত রয়েছে তাদেরকে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সকাল 11টা 5 মিনিটে থানাতে জিডিতে জানানো হয়েছে যে নাকাতে একটা অটো গাড়ি যার নাম্বার TR01AG 1920 যখন সিগন্যাল দেওয়া হয়, সিগন্যাল ভায়োলেট করে নাকা চেকিংটা ক্রস করে গাড়িটা থামিয়ে যে রাইডার ছিল ও পালিয়ে গেছে এবং পরবর্তী সময়টা সাসপেক্টেড ছিল। তো থানা থেকে আমাদের বড়বাবুকে কল করা হয়েছে, মানে নাকা থেকে। বড়বাবু অনুমতিক্রমে আমরা SDO স্যার থেকে পারমিশন নিয়ে আমরা একটা পুলিশ টিম আসি এবং এসে গাড়িটাকে ইলেকট্রিক কাটা দিয়ে কাটিং করে যে নিচে যে চেম্বার ছিল, একটা চেম্বারের মধ্যে আমরা টোটাল 11টা গাঁজার প্যাকেট পেয়েছি। প্রতিটির ওজন অ্যাপ্রক্স 10 কেজি করে। টোটাল আমরা 110 কেজি শুকনো গাঁজা পেয়েছি। গাড়ির মালিক এখনও মানে নাম জানতে পারিনি। গাড়ির এখন যে রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে TR01AG 1920। তদন্ত চলবে, তারপরে যা ফাইন্ডিং হবে। FSL টিম আছে আমাদের সাথে, DCM ম্যাডাম আছে। FSL কিটে পজিটিভ টেস্ট রেজাল্ট এসেছে ড্রাগস হিসাবে, এটা শুকনো গাঁজা।